ওরে গোলাম, মানুষ বানাইয়া আমি আল্লাহ সমস্ত আয়োজন তোমার জন্য করলাম। আসমানটা তোমার জন্য বানাইলাম, জমিনটা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। আল্লাহ তাআলা আমার কথা না, আমার আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারান ওয়াস সামাআ বিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ, খেয়াল করে শুনবেন আল্লাহর কথা বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ওরে গোলাম আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ, যেই আল্লাহ তাআলা আসমানটাকে তোমাদের জন্য বানাইলাম। আসমানটাকে শুধুই তোমাদের জন্য বানায় নাই, আমি আল্লাহ আসমানকে নিরাপদ ছাদ বানায়া দিলাম। ওয়াস সামাআ বিনা, আসমানকে আমি আল্লাহ তাআলা ছাদ বানায়া দিলাম। আর জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইলাম। জমিন যদি বিছানা না হইতো, মাহফিলে বসলেও দেখবেন কোনো কোনো মানুষ বৈশা বৈশা অঙ্গা। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা। আমার আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানায়া দিলাম। শুধু তাই নয়, আসমানকে ছাদ স্বরূপ বানায়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, এবার তোমার দেহর মধ্যে তুমি তাকাইয়া দেখো, তোমার বডির মধ্যে তাকাইয়া দেখো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম, আমি আল্লাহ তোমার সর্ব উৎকৃষ্ট এবং উত্তম নমুনা দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম, ও গোলাম আমি আল্লাহ তাআলা তোমার সবচেয়ে সুন্দর বডি দিলাম। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তুমি লক্ষ্য করে দেখো, কোনো প্রাণীর সঙ্গে তোমার মিল নাই। কোনো প্রাণীকে এত সুন্দর গঠন দেয় নাই, কোনো প্রাণীকে এত সুন্দর নাক দেয় নাই, কোনো প্রাণীকে এত সুন্দর দুইটা কান আমি আল্লাহ তাআলা দেয় নাই, কোনো প্রাণীকে আমি আল্লাহ এমন সুন্দর করে 32টা দাঁত দেয় নাই, কোনো প্রাণীকে এত সুন্দর করে লম্বা লম্বা পা দেয় নাই। তোমার যতটা বডির দিকে তাকাইবা, যতটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইবা, তাকাইয়া দেখবারে গোলাম একটাও মানুষের বানানো না, যিনি বানাইছেন তিনি কে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি যে সুন্দর, আমি আল্লাহ তাআলা কোরআনে কসম খায়া জানায়া দিলাম। আমি আল্লাহ 4টা কসম খাইয়া তোমার সৌন্দর্যের ব্যাপারে নিশ্চয়তা বোধক জানায়া দিলাম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ বলেন, গোলাম তুমি যে সুন্দর, আমি তো এমনিই বললেই চলতো, কারণ ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর মতো সত্যবাদী আর কেউ নাই। আমি আল্লাহ যা বলি সব কিন্তু সত্যই বলি। আমি আল্লাহ সত্যবাদী হওয়ার পরেও আমি আল্লাহ 4 বার কসম খাইছি তোমাদের গুরুত্ব বোঝানোর জন্য। আমি আল্লাহ সত্যবাদী হওয়ার পরেও 4 বার আমি আল্লাহ কসম খাইছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারার মধ্যে একটা সূরা নাজিল করছেন, যেই সূরাটার নাম হলো সূরা 3। 3-4টা কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন, ওরে গোলাম তুমি তোমারই চিনো না, তুমি কোন ধোকায় পইরা আমারে ভুলা গেছো। তুমি তোমারই চিনো না, তোমারই চিনো না। তুমি যে কত দামি মানুষ তুমি নিজের চিন্তাও করো নাই। আমি আল্লাহ তাআলা তোমারে শ্রেষ্ঠত্ব বুঝানোর জন্য, তোমার মর্যাদা প্রমাণ করার জন্য আমি আল্লাহ সত্যবাদী হওয়ার পরেও 4 বার কসম খাইছি। 4 বার কসম খাওয়ার পরে তো গুরুত্বটা কম হওয়ার কথা না, গুরুত্বটা সর্বোচ্চ হওয়ার কথা। আমার আল্লাহ শুধু 4 বার কসম খায় নাই, ওলামায়ে কেরাম ডাইনে বামে বসা আছে, আমি বিস্তারিত তাফসীর করারও সময় নাই। আমার পরের বক্তা উপস্থিত হয়ে গেছে। শুধু 4 বার কসম খায় নাই, আমার আল্লাহ আবার 3 বার নিশ্চয়তাবোধক শব্দ ব্যবহার করে বলে, গোলাম ওরে গোলাম তুই তোরে চিনস না, তোরে যে আমি আল্লাহ কত দামি
বানাইয়া পাঠাইলাম। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমার আল্লাহ 4 বার কসম খাইয়া আবার 3 বার নিশ্চয়তাবোধক শব্দ ব্যবহার করে। আমার আল্লাহ বলেন গোলাম নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে মানে হলো মানুষদেরকে সবচেয়ে সুন্দর বানাইলাম, সাধারণ সুন্দর বানাই নাই। আল্লাহ বলেন আহসান, ও গোলাম আমি আল্লাহ সর্বোচ্চ সুন্দর যদি তোমারে বানাইলাম, তোমার মতো এত সুন্দর করে আমি আল্লাহ কোন প্রাণী বানাই নাই। শুধুই সুন্দর বানান নাই, আল্লাহ তাআলা বলেন তাকওয়ীম, যেমন সুন্দর বানাইলাম তেমন সুগঠিত করলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খালাকাকা ফাসাওয়াক। আল্লাহ তাআলা বলেন গোলাম যেমন বানাইলাম শুধুই বানাইয়া আমি আল্লাহ দায়িত্ব ছেড়ে দেই নাই। আমি আল্লাহ যেমন বানাইলাম যেমন সৃষ্টি করলাম তোমারে আমি আল্লাহ সুষম করলাম এবং সর্বোচ্চ সুগঠন দিয়ে বানাইলাম। আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে? রাগ হইতেছে? চলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম তোমারে আমি আল্লাহ অজস্র নিয়ামত দিলাম, খেয়াল করে শুনবেন। শুধুই সুরের পেছনে ঘুরবেন না, মাথা লাড়াইয়া বারবার বলবেন না বক্তার সুরটা বড় সুন্দর। আমি এমন কিছু দৃশ্য দেখতে যে আয়াত টান দিলে চোখটি আমার একজন এমনভাবে দিবেন না। আলোচনা শুনবেন, বয়স যেই হোক যেই কথা বলুক, দেখবেন তার কথার মধ্যে আল্লাহর কালাম আসেনি। ঠিক না ঠিক? সময় নষ্ট করতে যায় না। শুধুই যদি এই প্রসঙ্গে আয়াত বলতে থাকি 30টা আয়াত বলা যাবে, সবগুলো আয়াত বলার সময় নাই। শুধুই টাচ দিতেছি। আল্লাহ তাআলা যে বলছিলেন গোলাম আমি আল্লাহ তাআলা তোমারে সবচেয়ে বড় বড় নিয়ামত দিলাম, এই বড় বড় নিয়ামতের মধ্যে একটা যদি নিয়ামত প্রথমে বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া কইরা মানুষের ঘরে জন্ম দিয়েছে। শুধুই মাত্র মানুষের ঘরে জন্ম দেন নাই, আবার দামি বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আরেকটু আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এখানে আবার নিশ্চয় নিশ্চয় বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও গোলাম তোমারে আদমের ছেলে বানাইলাম। আমরা সবাই কিন্তু আদমের আওলাদ, জানেন না এটা আপনারা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন গোলাম রে আমি আল্লাহ আদমের আওলাদকে সবচেয়ে বেশি সম্মান দিয়ে বানাইলাম। তাহলে বোঝা গেল, খেয়াল করবেন, খেয়াল করা যায়। আল্লাহ তাআলা বলেন মানুষ বানাইলাম, সুন্দর বানাইলাম, সুগঠিত করলাম। সুগঠিত বুঝেন এটা? কুত্তার কিন্তু কোনো নমুনা নাই, দেখলে ভাল লাগে না। ঠিক না বেটি? গরুর কিন্তু কোনো নমুনা নাই। আমরা এই জন্য কেউ গালি দিলে অনেকে কুত্তার বাচ্চা বলি, অনেকে গরুর বাচ্চা বলি, ছাগলের বাচ্চা বলি। কেন বলি? কারণ এগুলোর কোনো বেলু নাই, আকৃতির কোনো কি নাই, আকৃতির কোনো বেলু নাই। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াক। ওরে গোলাম যেমন সুন্দর বানাইলাম শুধু সুন্দর বানাই নাই, হরিণরেও তো সুন্দর বানাইছি। এই জন্য মানুষ চিড়িয়াখানার মধ্যে গিয়ে দেখে। ঠিক না বেঠিক? হরিণ কিন্তু বলে গোলাম আমি যে সুন্দর, কোরআনে কোনো জায়গায় দলিল নাই, প্রমাণ নাই। তুমি যে সুন্দর আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড কইরা দিছে। আল্লাহ তাআলা প্রমাণ হিসাবে এমনভাবে রাখছে কিয়ামত পর্যন্ত তুমি যে সুন্দর এটাকে কেউ মুছে দিতে পারবে না। কি বলেন? আমরা যে সুন্দর কথা কইছে কে? আল্লাহ বলছে। এখন যদি সবাই মিল্লা কোরআনের আয়াতকে অস্বীকার করে সম্ভব? আমরা সুন্দর সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। ঠিক না বেটি? এতগুলো আয়াত দ্বারাও কি বুঝাইতে পারলাম না? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম।
ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন মানুষ বানাইলাম, শুধু তাই না আবার সুন্দর বানাইলাম, গঠনটাও বড় সুন্দর দিলাম। আবার আমি আল্লাহ কথা বলার জন্য তোমারে দুইটা ঠোঁট দিলাম, আবার আমি আল্লাহ ঠোঁট দিয়া তোমার 32টা দাঁতকে গইরা রাখলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন গোলাম সুন্দর বানাইলাম, শুধু তাই নয় সুগঠিত করলাম, কথা বলার জন্য তোমার দুইটা ঠোঁট লাগবে। আমি আল্লাহ তাআলা তোমারে দুইটা ঠোঁট দিলাম। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে, গোলাম তুই কেমনে আমারে ভুলা গেলি? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোরে দয়া কইরা দুইটা ঠোঁট দেয় নাই? আপনারা বুঝে থাকলে বলুন আমাদেরকে দুইটা ঠোঁট দিয়েছেন কে? আরো আসতে বলেন কে দিয়েছে? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন গোলাম ওয়ালিসানাও ওয়া শাফাতাইন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমারে দুইটা চোখ দেই নাই? দুনিয়ার আলো বাতাস দেখার জন্য তোমারে দুইটা চোখ দিলাম। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কথা বলার জন্য তোমারে দুইটা ঠোঁট দিলাম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান, খেয়াল করবেন আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন তোমাদের সবাইকে আমি আল্লাহ বক্তা বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। এর অর্থটা যদি আরেকটু সহজ কইরা বলি, আমরা কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় সবাই বক্তা। সুবহানাল্লাহ। শুধু ওয়াজ করার নাম, মাইকে কথা বলার নাম বক্তা না। বক্তা বলা হয় ওই ব্যক্তিকে, মাকামাতে হারিরির মধ্যে আমরা পড়েছি, বক্তা বলা হয় তাকে, বয়ান বলা হয় তাকে, যেই ব্যক্তি তার মনের ভাবটা প্রকাশ করতে পারে, এটারই বলা হয় বক্তা। ঠিক না বেঠিক? এই কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল আমরা প্রত্যেকের জায়গা থেকে বক্তা। সুবহানাল্লাহ। আর ব্রাহ্মণবাড়িয়ার শ্রোতারা এমনও মোটামুটি একটা বক্তাতে কম জানেন, আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেঠিক? আপনারা যেভাবে ঠিক বেঠিক করতেছেন, ময়মনসিংহ গেলে মাশাআল্লাহ কেতকুতানি দিলে 3 দিন পরে আওয়াজ দেয়। কথা বলছেন এরা খেতা টেতা লয়া বুট বাদাম বিরিয়ানি টিরিয়ানি লয়াব বনের উপরে, বনের উপরে। কথা বুঝছেন না? সারা রাতের জন্য এরা মাহফিল করে। ময়মনসিংহের শ্রোতারে আপনারা ফিট লয়ে এরা আওয়াজ করে না, এমন এদের অভ্যাস। যাক, এখন কিছু কিছু পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হওয়ার পেছনে কারণ হইল ওলামায়ে কেরাম সব জায়গায় সচেতন। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া শ্রোতারা আলহামদুলিল্লাহ অন্য অন্য জেলার থেকে, আমি এটা সফরের অভিজ্ঞতা থেকে বলতেছি, ওলামায়ে কেরামের এত পদচারণা আলহামদুলিল্লাহ, এখানে কোনো বাতিল বক্তা কথা বলার কোনো সুযোগই পায় না। কথা বললেন ঠিক না বেঠিক? বন্ড, খারুন্যা, নাসুন্যা, হলুদ টুপি, সবুজ টুপি, লাল টুপি, এগুলোর কোনো খাওয়া আমাদের সরাইলে নাই আলহামদুলিল্লাহ। অন্তত কুট্টাপাড়ার মধ্যে এমন বন্ডা সন্ডার কোনো কি নাই, স্থান নাই। কারণ এখানের মানুষ সোয়া পেয়েছে আল্লামা বড় হুজুর, আল্লামা মুফতি নুরুল্লাহ, আল্লামা জুবাইর আহমদ আনসারি, আল্লামা দিগলবাগি, শাইখে বরুণার মতো বড় বড় আলেমদের সোহবত যারা পাইছে, এরা অন্তত মনিরুজ্জামান সিরাজির বক্ত যারা, এরা অন্তত খারুন্যাডিরে ঠিক রাখতো না। ঠিক না বেটে? এখানে আলতু ফালতু বক্তার কোনো বাদ নাই। ইনশাআল্লাহ আপনারা সচেতন থাকবেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা বড় বড় নিয়ামত দিছে। এর মধ্যে 1 নম্বরে বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিছে, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। যদি শুধু মানুষ বানান নাই, আমার আল্লাহ মানুষের পাশাপাশি আমাদেরকে বড় একটা জিনিস দিছে। সেই জিনিসটার নাম হলো আল্লাহ আমাদেরকে ঈমান নামক দৌলত দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছে, ঈমানওয়ালার দাম আল্লাহ বাড়ায় দিছে। আল্লাহ বলেন ঈমান যার দিলে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওরে গোলাম,
দাম, মানুষের পাশাপাশি যাদেরকে আমার আল্লাহ ঈমান দিছে, ঈমানওয়ালার কত দাম। আল্লাহ বলেন, তুমি যদি ঈমান এবং নেক আমল, ঈমান এবং নেক আমল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুই গুণ লিয়া যদি তুমি আমার কাছে আসতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানাইব, জান্নাতের মেহমান বানাইব। কারণ ঈমান আছে যার, দাম আছে তার, ঈমান নাই যার, যত টাকাওয়ালা হোক, যত বড় বাদশা হোক, তার কোনো দাম নাই। ঈমান নাই বেঈমানদের দাম নাই। খেয়াল করবেন, ঈমান নাই ফেরাউনের দাম নাই, কিন্তু জনপ্রিয়তা, ক্ষমতা, টাকা পয়সা অভাব ছিল না। ঈমান নাই ফেরাউনের দাম নাই, ঈমান নাই হামানের দাম নাই। এত বড় ফেরাউনের মন্ত্রী ছিল কিন্তু হামান। ঈমান নাই হামানের দাম নাই, ঈমান নাই ফেরাউনের দাম নাই, ঈমান নাই কারুনের দাম নাই, যাকে আল্লাহ তাআলা অজস্র নিয়ামত দিয়েছিল, টাকা দিয়েছিল, বাড়ি দিয়েছিল, কোনো কিছুর অভাব আল্লাহ তাআলা তাকে দেন নাই। নারী দিয়েছিল, বাড়ি দিয়েছিল, ক্ষমতা দিছিল, যার হুঙ্কারে তরতর করে মানুষ কাঁপত। কিন্তু ঈমান নাই কারুনের দাম নাই, ঈমান নাই আবু জাহেলের দাম নাই, পাওয়ার কিন্তু কম ছিল না। ঈমান নাই আবু লাহাবের দাম নাই, ঈমান নাই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের কোনো দাম নাই। আমার নবীর কিন্তু কম জালান নাই। ঈমান নাই উম্মে জামিলের দাম নাই, ঈমান নাই বেঈমানের দাম নাই, ঈমান নাই আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, যারা আমার নবীর সব সময় যন্ত্রণা দিছে, ঈমান নাই তাদের দাম নাই। কিন্তু ঈমান আছে বেলালের মতো পৃথিবীর সবচাইতে কালো সাহাবীর দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? আমার নবী তাফসীরের কিতাবে লেখা হয়, পৃথিবীতে সবচেয়ে 3টা কালো মানুষ ছিল। এর মধ্যে সংক্ষেপে বলতেছি, 1 নম্বরে হযরত বিলাল, বারে হযরত উমরের আজাদকৃত গোলাম মাহজা। মনে রাখলে ইনশাআল্লাহ উপকার হবে। 1 নাম্বার পৃথিবীতে সবচেয়ে কালো মানুষ ছিলেন হযরত বিলাল, ঠিক না বেঠিক জোরে বলেন। 2 নম্বরে কালো মানুষ ছিলেন, এর চেয়ে কালো মানুষ আর হইতে পারে না, হযরত ওয়াহশী, নবীর একজন সাহাবী, নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি বেঈমান থাকাকালীন হত্যা করেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছে পরবর্তীতে ঈমান গ্রহণ করার কারণে, কালো হওয়ার পরেও আল্লাহ তাআলা দাম বাড়ায় দিয়েছে। আরেকজন কালো সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরত উমরের আজাদকৃত গোলাম হযরত মাহজা। তারা কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি কালো ছিলেন। এর মধ্যে 1 নম্বরে হযরত বিলালের কথা কে না জানি। বিলালের উপরটা কালো দিয়ে ভরপুর ছিল। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বিলাল রে আমার আল্লাহ তাআলা এত দাম বাড়াইছে, বিলাল আজান না দিলে সূর্য পর্যন্ত উদয় হইতো না। বিলালের পুরা দেহটা কালো ছিল, কিন্তু আমার আল্লাহ তাআলা বিলালের দিলের মধ্যে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর নবী বলেন, মুহতারাম হাজিরিন, একটা ছোট আমলের কথা শুনেন। আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহর কাছে ওই আমলটা সবচেয়ে বেশি প্রিয়, বুঝতেছেন নি? ওই আমলটা সবচেয়ে বেশি প্রিয়, আদওয়ামুহা, যেই আমলটা সব সময় করা হয়। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, সব সময় যে আমল করা হয়, রাসূল বলেন সেটা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এখানে কিন্তু বেশি আমলের কথাও বলা হয় নাই। আল্লাহর হাবিব বলছেন সব সময় যে আমলটা, ওয়া ইন আল্লাহ, সব সময় যেটা করো, এটা যদি অল্প হয়, এটা কি হয়? বেশির কথা কিন্তু বলেন। ওয়া ইন আল্লাহ, উলামায়ে কেরাম আছে, বুঝবেন। ওনাদের সামনে আমার এই ব্যাখ্যা করারও যোগ্যতা নাই, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। নবীজি বলেন দাইমি আমল যেটা, সব সময় যেটা করা হয়, এটা যদি অল্প হয়, এই আমলের মর্তবা, মর্যাদা আল্লাহর কাছে বেশি। বুঝাইতে পারেনি মনে হয়। সব সময় যে আমলটা, এটা যদি অল্প হয়, দাম কার কাছে বেশি? আরো জোরে বলেন, কার কাছে বেশি? এই জন্য হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই আমলটা করি। তাহলে মুসলমান ঈমান থাকলে দাম আছে না নাই? শুধু তাই নয়, খেয়াল করে শুনবেন। আর একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই। আল্লাহ আমাদেরকে 1 নম্বরে মানুষ বানাইয়া, 2 নম্বরে আমার আল্লাহ ঈমান দিছে। ঈমান দিছে, ঈমানের এত দাম আমার আল্লাহ
জবানে শুনতে চাই রাসূলের প্রেম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমার নবী ইমানদারের মর্যাদা দেয়, ও ইমানওয়ালা তোমার কত দাম, তোমারে আমার আল্লাহ কত দামি বানাইয়া পাঠাইছে। আমার নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমার নবী বলেন রে উম্মত, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি মনোযোগ দিয়ে শুনাইতে চাই, মনোযোগ দিয়ে আমার দিকে তাকাইয়া শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত শুধু একজন ইমানওয়ালা, কালো হোক ধনী হোক গরিব হোক বিশ্রী হোক কুশ্রী হোক খাটো হোক লম্বা হোক বংশ খারাপ হোক আর ভালো হোক, আমার নবী এগুলো বলেন নাই। আমার নবী বলেন যতদিন পর্যন্ত, যেই সময় পর্যন্ত একজন বান্দা শুধু আমার আল্লাহরে আল্লাহ ডাক দেন না, সবাই আমার আল্লাহরে আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আমার নবীজি বলেন যতদিন পর্যন্ত শুধু লফজে আল্লাহ, আল্লাহর নামটা বলনেওয়ালা শুধুই মাত্র কেবলমাত্র একজন মুমিন বেঁচে থাকবে। একজন মুমিন যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকবে, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াকে ধ্বংস করবেন না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে কি বুঝলাম এই হাদিস থেকে? যত বেঈমান, যত কাফের, যত নাস্তিক, যত ইহুদ, যত ইসরায়েলি, যত বেঈমান, যত নাস্তিক যারা আল্লাহ তাআলার এই দুনিয়াতে বাস করে, সবগুলো খারাপ লোকগুলো আমাদের মতো ঈমানওয়ালাদের জন্য তারা বেঁচে আছে। আমাদের মতো ঈমানওয়ালাদের জন্য বড় বড় ফাকনা ফাকনা কথা বলে শুধুই মাত্র ঈমানওয়ালাদের কারণে। ঠিক না বেঠিক? জোরে বলে। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে আমরা হইলাম বর, আমরা পাত্র, আমরা হইলাম জামাই। জামাই না থাকলে যেমন বরযাত্রীর কিছু খাওয়ায় না, আল্লাহ তাআলার নবীর হাদিস দ্বারা বুঝলাম এই পৃথিবীতে আমরা জামাইয়ের মতো। আমরা যদি মইরা যাই, আমাদের উত্তরসূরিরা যদি মইরা যায়, আমাদের উত্তরসূরিরা যদি ঈমানওয়ালারা যদি পৃথিবী থেকে চলে যায়, আল্লাহ তাআলা দুনিয়া রাখবে না, দুনিয়া রাখবে না। তাহলে নবীর হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা কি বুঝলাম? একজন ঈমানওয়ালার দাম আছে না নাই? একজন ঈমানওয়ালার কারণে তামাম কুল কায়নাতকে আমার আল্লাহ বাঁচায়া রাখছে, তামাম কুল কায়নাতকে আমার আল্লাহ অটল রেখেছে। এখনো আল্লাহ তাআলা পৃথিবীটা খাড়া করে রাখছে আমাদের মতো ঈমানওয়ালাদের জন্য। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ। আবার পেছনের কথাই নিয়ে যাই, খেয়াল করা চাই। শুধু কিছুই হইলে আমরা ইনশাআল্লাহ আজকে নিয়ে যেতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ তাআলা অজস্র নিয়ামত দিলাম। অজস্র নিয়ামতের মধ্যে আমি আপনাদেরকে দুইটা নিয়ামতের কথা সংক্ষেপে বললাম। একটা শুধুই যদি বলতে থাকি, একটার উপরে থাকি কয়েক ঘন্টা চলে যাবে। শুধু আপনাদের কানের মধ্যে, কর্ণকৌহরের মধ্যে শুধুই মাত্র মেসেজ হিসাবে পৌঁছায়া দিচ্ছি, সংক্ষেপে সংক্ষেপে টাচ দিয়ে যাচ্ছি। এক নাম্বার নিয়ামতের নাম হলো আমরা সবাই মানুষ। ঠিক না? আপনারা ঠিক আসতে কোন না করে? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমরা প্রথমে কি যারা বলছে না তারা কি বলেন? আমরা এক নম্বরে কি? এক নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানায় পাঠাইছেন। দুই নম্বরে আমার আল্লাহ তাআলা আমাদেরকে শুধু মানুষ বানান নাই। মানুষ তো আবু জাহেলও মানুষ ছিল, পয়সাও কিন্তু কম ছিল না। ঠিক না বেঠিক? জোরে বলেন। ফেরাউনের সম্পত্তি, ক্ষমতা সব কিছু কিন্তু তার কম ছিল না। ফেরাউনের মতো, বখতে নসরের মতো কাফের যারা, বখতে নসর কিন্তু তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা তারে দিয়েছিল, কিন্তু ঈমান নাই। বখতে নসরের কোনো দাম নাই, ঈমান নাই। এক পার্থক্য শুধু এতটুকু, শব্দ মাত্র তিনটা শব্দ বাংলাতে, ঈমান। তিনটা শব্দের এত পাওয়ার, সুবহানাল্লাহ। এই শব্দগুলো ঈমান শুধু নাই, শুধুই মাত্র ঈমান নাই।
এই শব্দটা না থাকার কারণে তার সমস্ত সম্পত্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত জনপ্রিয়তা, সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত অর্জন সবগুলো বৃথা। ঠিক না বেঠিক? শুধুই মাত্র কি না থাকার কারণে? আরো জোরে বলেন, কি না থাকার কারণে? ঈমান না থাকার কারণে। কিন্তু আল্লাহ আমাদেরকে বিনা চাওয়াই ঈমান দিছে, বলা যাবে না আলহামদুলিল্লাহ? এটা বুঝতেছেন না ঈমানের কত দাম, সেটা বোঝা যাবে ময়দানে মাহশর। ঠিক না বেঠিক? ঈমানের কারণে যখন ফেরাউন দেখমো জুতার বাড়ি খাইতেছে, হামান যখন দেখমো জুতার বাড়ি খাইতেছে, কিরে কিরে ফকিনির ফুত, তোরা না আসলে ধনী, তোরা দিয়ে এখন জাহান্নামে। কারণ কি? কারণ একটাই, পার্থক্য একটাই, আল্লাহ আমাদেরকে সম্পত্তি দুনিয়া না দিলেও আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাত থেকে বঞ্চিত করবেন না। তোরা ফকিন্নির ফুতায় যতই বড় হস না কেন, যতই টাকাওয়ালা হস না কেন, দুনিয়ার অল্প হায়াতে ফুটাঙ্গিরি করলো আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে চিরস্থায়ী চিরসুখী জান্নাতবাসী করবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা যদিও মাঝে মধ্যে পেরেশানগ্রস্ত হই, ঋণগ্রস্ত হই, অভাবী হই, আসি না আমরা পেরেশানিতে, অনেক সমস্যায় জর্জরিত আছি, কিন্তু আমরা তো ইনশাআল্লাহ চিরস্থায়ী ঠকে যায় নাই, ক্ষতিগ্রস্ত হয় নাই। ক্ষতিগ্রস্ত হবে বেঈমানরা। কে হবে? তাহলে আসুন মুসলমানরা একটু সামনে যাই। আল্লাহ তাআলা অজস্র নিয়ামতের মধ্যে মানুষ বানাইছেন, মনে আছে তো ইনশাআল্লাহ? মানুষ বানাইছেন, ঈমান দিয়েছেন। শুধুই তাই নয়, আল্লাহ তাআলা আরো বড় নিয়ামত দিছে। আল্লাহর কাছে চাই নাই, না চাওয়ার পরেও আমার আল্লাহ আমাদেরকে রাহমাতাল লিল আলামিনের উম্মত বানায় পাঠাইছে। আমার আল্লাহ বলেন, হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে বানাইছি প্রথম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। খেয়াল করবেন কিন্তু, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর হাবিব বলেন, আমি তখনও নবী যখন আদম পেক এবং কাদার মধ্যে গৈরাগৈরি করে, আমি কিন্তু আগেই নাজিল হইছি, আগেই কিন্তু আমি নবী, আগের থেকেই আমি নবী। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আগেই কিন্তু সৃষ্টি হয়ে আসি। আদমের আগে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীতে আল্লাহ আমারে বানাইছে। কিন্তু আমি যে প্রধান অতিথি হিসাবে আমার আল্লাহ আমার রিজার্ভ রাখছে, প্রধান অতিথি হিসাবে আমারে সবার শেষে আমার আল্লাহ পাঠাইছে। শুধু তাই নয়, আল্লাহর সাথে আমার নবীজির মর্যাদাগত সম্পর্ক খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলেন, আমি হইলাম রব্বুল আলামিন। আল্লাহ কি? জোরে বলেন, আরো জোরে বলেন, রব্বুল আলামিনকে। আর আপনি নবীকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইলাম। আয়াত পড়তেছি, তখন আরো একটু বিশ্বাস হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কি? জোরে বলেন, রব্বুল আলামিন। কোরআনে বিভিন্ন আয়াত আছে, আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা হইলাম রব্বুল আলামিন। আমি আল্লাহ হইলাম জগতের জন্য, তামাম কুল কায়নাতের জন্য পালন কর্তা। ঠিক তেমনি ভাবে ওগো নবী আমার, আপনার সম্মান তামাম কুল কায়নাতের উপরে, আর আমার পরে, আমি আল্লাহর পরে তামাম মাখলুকাত সব কিছুর উপরে আপনার মর্যাদা। এই জন্য আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। আর আপনি নবীকে আমি আল্লাহ বানায়া দিলাম রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, গোলাম, মানুষ বানাইলাম, ঈমান দিলাম, মনে আসেনি? ঈমান দিলাম, মানুষ বানাইলাম, আখিরি নবীর উম্মত বানাইয়া পাঠাইলাম। আবার এই নবী কিন্তু সাধারণ নবী না, যারে আমি আল্লাহ আগেই বানাইয়া রাখছি। আল্লাহ তাআলা আমি রব্বুল আলামিন নিজে হয়ে গেলাম, আমার বন্ধুকে আমি আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার, ও বন্ধু, ও দোস্ত,
আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। কত মিল আল্লাহ তাআলা রাইখা দিছে। শুধু তাই নয়, আল্লাহ বলেন হাবিব আমার, আমি না আপনার বন্ধু, আমি না আপনারে মহাব্বত করি, এই জন্য আমি যেখানে আপনিও সেখানে। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে যেমন আল্লাহর নাম আছে, নামাজের মধ্যে আমার রাসূলের নাম আছে। তাশাহুদের মধ্যে যেমন আল্লাহর প্রশংসা আছে, নবীর নাম আছে। নবী বলেন, হাদিসের মধ্যে পয়গম্বর আলাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার এমন একটা প্রশংসাও নাই যেখানে আমার রাসূলের উপর দরুদ ছাড়া সেটা কবুল হবে। কথাটা বুঝেন নাই মনে হয়? আল্লাহ পাকের এমন একটা রেজামন্দি এমন নাই যেখানে আল্লাহর রাসূলের দরুদ ছাড়া এটা কবুল হবে। মানে আল্লাহর যত বন্দেগী আছে, দোয়া, এই যে দোয়ার মধ্যে সবাই মুরব্বীরা যারা দোয়া করে, উলামায়ে কেরাম, আপনারা হয়তো এটা জানেন যে সবাই বলে আপনারা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ। ঠিক না বেটি? এটা পড়ে কেন? কারণ একটু পরে যে দোয়াটা আরম্ভ হইব, এটা আল্লাহর রাসূলের উপরে দরুদ ছাড়া এটা কি হবে না, কবুল হবে না। আজকেও হাদিস পড়ছি যে ওই মজমা কোনো মজমাই না, মানে ওই মজলিস শয়তানের মজলিস যেখানে রাসূলের উপরে দরুদ পড়া হয়। কথাটা বুঝেন নাই? মানে আমরা এখানে শয়তানের মজলিস না আল্লাহর মজলিস, এটাকে বলা হয় জিকরুল্লাহর মজলিস, মানে যেখানে কার জিকির করা হয়, আল্লাহর জিকির করা হয়। এই জন্য নবীর উপরে আমরা সমস্ত বক্তারা দরুদ শরীফ খুতবার মধ্যে আগে নেলে পড়ে সবসময় পড়ে। একবার হইলেও না পড়লে এটা মজমাটা বরকত শূন্য হয়ে যাবে। ঠিক না বেটি? এই জন্য হাদিস স্পষ্ট আছে, ওই মজমাটার মধ্যে কোনো বরকত নাই, ওইটা হলো বরকত শূন্য শয়তানের মজমা। এটা হইল ইবলিসের মজমা, যেই মজমার মধ্যে আমার রাসূলের উপরে দরুদ পড়া হয় না। আমার রাসূলের উপরে যেখানে দরুদ পড়া হয়, সেই মজমাটার মধ্যে আল্লাহ তাআলা চতুর্দিকে ফেরেশতাদের মাধ্যমে বেষ্টনী দিয়া আল্লাহ তাআলার হাবিব বলেন, সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন ইনশাআল্লাহ। টেনশন নেই, চতুর্দিকে আমাদের আল্লাহ পাকের নূরানি নূরের তৈরি ফেরেশতারা আছে। ঠিক না বেটি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা ডাইনে বামে আছে না নাই? তোমরা যা করো সবগুলো তারা লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। এবং এমনকি মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, দুই কাদের ফেরেশতা, দুই কাদের প্রহরী সব সময় সিসি ক্যামেরা দ্বারা বেষ্টন কইরা তোমাদের সমস্ত কথোপকথন, সমস্ত বক্তব্য আল্লাহ পাক রেকর্ড করেন। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ রেকর্ড ছাইরা দিবে ইনশাআল্লাহ। ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আমি আল্লাহ তাআলা হইলাম রব্বুল আলামিন, আপনাকে আমি আল্লাহ বানায়া দিলাম রাহমাতুল লিল আলামিন। আমার খুদাগিরি আমি যেইটুকু এরিয়ার পর্যন্ত আল্লাহ, আপনাকে আমি আল্লাহ ওই সীমানা পর্যন্ত রাসূল বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহর রাজত্ব যেমন সারা দুনিয়ার মধ্যে চলে গো, আপনার নবুয়ত তামাম দুনিয়ায় চলমান। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রহমাতুল লিল আলামিন। মসজিদে শুধু হামারু এ জমিন, মসজিদে শুধু হামারু এ জমিন। আল্লাহ তাআলা আমার নবীকে এমন মর্যাদা সম্পন্ন বানাইছেন। আল্লাহ বলেন, হাবিব আমার, আমি আল্লাহ তাআলার রুবুবিয়ত, আমি আল্লাহ যেই সীমানা পর্যন্ত রব্বুল আলামিন আপনাকে আমি আল্লাহ সেইটুকু এরিয়া এবং সীমানার জন্য রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইলাম। সুবহানাল্লাহ। আবারও বলি, जहाँ तक है
जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। কবি বড় সুন্দর করে আমার নবীর শান বর্ণনা করেন। যাহা তক হ্যায় রুবুবিয়ত খুদা কি, ফার্সি যারা বুঝেন তাদের দ্বারা সহজ হবে, ভালো লাগবে। কবি বলেন পৃথিবীর মানুষ আমার নবীজির কত ক্ষমতা, আমার নবীজি কত বড় রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলার শানের ব্যাপারে কবি বলেন আমার আল্লাহ যেইটুকু সীমানার জন্য আল্লাহ, আল্লাহ যে আমাদের সব দুনিয়ার জন্য আল্লাহ, এটা আমাদের বিশ্বাস আছে না নাই? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইয়াকুযাফুনা মিন কুল্লি জানিব দুহুরাও ওয়া লাহুম আযাবু ওয়াসিব ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবা'হু শিহাবুন সাকিব আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ। والذين لا يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون اموات غير احياء وما يشعرون ايان يبعثون। সুবহানাল্লাহ জোরে বলেন। এতগুলো আয়াত দ্বারা বোঝা গেল আমার আল্লাহ আসমানের আল্লাহ, আমার আল্লাহ জমিনের আল্লাহ, আমার আল্লাহ কুত্তা বিলাই ছাগল সবার আল্লাহ, আমার আল্লাহ বাতাসের আল্লাহ, আমার আল্লাহ মেঘের আল্লাহ, আমার আল্লাহ মাটির নিচে যা আছে সবার আল্লাহ, আমার আল্লাহ পিপিলিকার আল্লাহ। আমার নবীজির ব্যাপারও কবি বলেন ও দুনিয়ার মানুষ জানো না আমার আল্লাহ যেমন সব কিছুর মালিক, আমার আল্লাহ যেমন সব কিছুর রব, সব জায়গায় যেমন আমার আল্লাহর ক্ষমতা চলে, এমনই ভাবে আমার নবীর নবুয়ত সব জায়গার মধ্যে চলে। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন হাবিব আমার আপনাকে আমি আল্লাহ তামাম জগতের জন্য রহমত বানাইয়া পাঠাইলাম। যদি নবী রহমত না হইতেন গো আমরা যারা আকাম কুকাম গুনাহ করি সঙ্গে সঙ্গে আগের পয়গম্বরদের উম্মতের মধ্যে যেমন নগদ গুনার শাস্তি হয়ে যাইত, নবী যদি রহমাতাল লিল আলামিন না হইতেন আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতার মাধ্যমে নগদে সরমাল লইলে ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা ৩ নম্বরে আমাদেরকে নবী দিলেন একজন, যেই নবীরে আল্লাহ আগেই বানাইছিলেন কিন্তু আল্লাহ তাআলা নবীরে রিজার্ভ রাইখা দিছে। নবীজি যেহেতু প্রধান অতিথি, নবীজির নামের মধ্যেও আমার আল্লাহ বরকত রাইখা দিছে। আমার আল্লাহ বলেন, আপনারা বুঝতেছেন, মনোযোগ লাগবে কিন্তু আমি কিন্তু তাড়াতাড়ি ওয়াজ করতে পারি না। আপনারা যারাই আছেন ইনশাআল্লাহ যদি শুনেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত একটা কিছু বলতে পারবেন যে কিছু হইলো নিয়ে আইছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর নাম হলো আল্লাহ, আপনার নাম হলো মুহাম্মদ। আমার নাম যেমন বাংলাতে আল্লাহ, ইংরেজিতেও আল্লাহ, কোনো পরিবর্তন নাই। ওগো নবী আমার আপনাকে আমি আল্লাহ একটা নাম দিলাম যেই নামেরও কোনো পরিবর্তন নাই। আমি আল্লাহর নামের যেমন কোনো পরিবর্তন নাই, আল্লাহ তাআলা আমি আপনারে এমন একটা নাম দিলাম যেই নামেরও কোনো ভাষাগত পরিবর্তন নাই। কেমনে জানি বুঝায় আপনারা খেয়াল করেন। আমার আল্লাহ তাআলা আমার নবীরে যতবার কোরআনে ডাক দিছে সর্বোচ্চ সম্মান দিয়ে ডাক দিছে। সুবহানাল্লাহ। যারে যে মহব্বত করে গো তারে ডাক দেওয়ার সময় কিন্তু ডাইরেক্ট নাম ধইরা ডাকে না, তারে ডাকার সময় বিভিন্ন ভালোবাসার শব্দ দিয়ে ডাকে। আমার আল্লাহ বলেন হাবিব আমার আপনারে যে কি দিয়া ডাকবো। সুবহানাল্লাহ বলেন। আপনারে আমি আল্লাহ এমন কিছু শব্দ দিয়ে ডাকছি গো নবী আমার, যখন যেটা মনে চাই, আমি যখন যেই পরিস্থিতিকে আপনাকে পাই, যেই অবস্থায় আপনারে পাই, অবস্থার সাথে মিলাইয়া আপনার নতুন নাম আমি আল্লাহ রাইখা দে।
আল্লাহ তাআলা আমার নবীর বিভিন্ন নামে ডাকছে, নাম তো কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আসল নাম। শুধু তাই না, আরেকটু এখানে আরেকটা তথ্য দেই, সেইটা হলো আল্লাহ তাআলার হাবিব বলেন আল্লাহ তাআলার গুণবাচক, নিরাপদ এবং সর্বোচ্চ সম্মানসূচক নাম হইল ৯৯টা। ইন্নাল্লাহ তাআলা ৯৯ ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। হাদিসের অর্থ হইল এরকম, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাআলার ৯৯ নাম আছে, এই ৯৯ নাম যারা মুখস্থ করবে গো, মান আহসাহা দাখালাল জান্নাহ, ৯৯ নাম যারা মুখস্থ করবে, শিখবে, হেফাজত করবে, আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাইবে। আল্লাহর নাম কয়টা বলেন? বুঝাইতেছি আমি এত সিলেস, আপনারা উত্তর না দেন। আল্লাহর নাম কয়টা? আল্লাহ তাআলার নাম হইল ৯৯টা, আমার রাসূলের গুণবাচক নাম হইল ৯৯টা। শুধু তাই নয়, আল্লাহ আমার নবীরে যখন যেভাবে ডাক দেওয়ার প্রয়োজন সেভাবে ডাক দিছে। যখন প্রয়োজন আল্লাহ তাআলা আমার নবীরে ডাক দিছে। কোরআনের বিভিন্ন সূরার শব্দে শব্দে আল্লাহর নবীর নাম আছে। আল্লাহর নবীরে আল্লাহ ডাক দিছেন হামিম, এমন একটা শব্দ গো মুসলমান, যেই শব্দের অর্থ আমার আল্লাহ নিজের কাছেই রেখে দিয়েছে, পৃথিবীর কাউকে জানাই নাই। কেন জানাই নাই গো? আশিক আর মাশুক, প্রেমিক আর প্রেমিকা বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলেন নবী গো আপনারা না আমি মহাব্বত করি, সব সময় যদি ডাইরেক্ট নাম ধরে ডাক দেই এটা কিন্তু আপনার সাথে সম্মানে যায় না। এই জন্য মাঝে মধ্যে আমি আল্লাহ এমন নাম দিছি যেই নামের অর্থ আমি আল্লাহ কাউরে জানাই নাই। এই জন্য আমার নবীরে আল্লাহ ডাক দিছেন হামিম। আল্লাহু আকবার বলেন। ইয়াসিন অথবা ইয়া মুহাম্মদ কেমনে ডাক দেই, এটা আমি আল্লাহর শানে যাই না, আপনার শানেও এটা মানানসই না। যদিও আদমরে নাম দইরাদের ডাক দিছি, আপনারে নাম দইরা ডাক দিলে আমি আল্লাহ তাআলার কাছে শোভা পায় না। এই জন্য আপনারে আমি আল্লাহ হামিম বলি, কখনো কখনো আপনাকে ইয়াসিন বলি। খেয়াল করবেন কোরআনে কারীমের মধ্যে সবগুলো আয়াত কিন্তু আছে। ইয়াসিন নামে একটা ডাইরেক্ট পূর্ণাঙ্গ সূরা নাজিল করছে আল্লাহ, ঠিক না বেঠিক বলেন? হামিম কোরআনে বিভিন্ন সূরার শুরুর আয়াত হামিম, অনেকগুলো হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি দিত তাওলি লা ইলাহা ইল্লাহু। কতগুলো আয়াত বলার আমার সময় নাই। হামিম কোরআনের বিভিন্ন সূরার শুরুর আয়াত, লেকিন পূর্ণাঙ্গ একটা আয়াত। আল্লাহ তাআলা বলেন আপনারে আমি আল্লাহ কখনো হামিম কখনো ইয়াসিন, ইয়াসিন নামে একটা সূরা আছে। আমার নবীজি বলেন ইয়াসিন সূরার ফজিলতটা শুধু একটু সংক্ষেপে শোনা যায়। আমার নবী বলেন সাকরাতুল মাউত যখন হাজির হয়ে যায়, যখন বান্দা আর বাঁচবার কোনো ক্ষমতা নাই, আর কোনো শক্তি নাই, যদি কোনো গোলাম তার ছেলে অথবা সন্তান যদি তার কানে কানে সূরা ইয়াসিন পাঠ কইরা দেই গো, ওই কবর ব্যক্তি, ওই ব্যক্তির মুনকার নাকিরের ওই যে আজরাইলের যে জান কবজ করার কষ্টটাকে আল্লাহ তাআলা আসান কইরা দেয়।